শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ শ্লোক নাম্বার ৮ পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃত্যং ধর্ম সংস্থাপনায়ার্থায় সম্ভবামি যুগে যুগে। শব্দার্থ: পরিত্রাণায় পরিত্রাণ করার জন্যে, সাধূনাং ভক্তদের, বিনাশায় বিনাশ করার জন্যে, চ এবং দুষ্কৃতাম দুষ্কৃতিকারীদের, ধর্ম সংস্থাপনায়ার্থায় সংস্থাপনের জন্য, সম্ভবামি অবতীর্ণ হয়, যুগে 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 যুগে। অনুবাদ: সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। তাৎপর্য: ভগবদ্গীতা অনুসারে কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ যে মানুষ তিনি হচ্ছেন সাধু। কোন লোককে আপাতত দৃষ্টিতে অধার্মিক বলে মনে হতে পারে, কিন্তু তার অন্তরে তিনি যদি সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় হন তবে বুঝতে হবে তিনি সাধু। আর যারা কৃষ্ণ ভাবনাকে গ্রাহ্য করে না তাদের উদ্দেশ্যে দুষ্কৃতাম শব্দটি প্রয়োগ করা হয়েছে। এই সমস্ত অসাধু বা দুষ্কৃতিকারীরা লৌকিক বিদ্যায় অলঙ্কৃত হলেও এদের মূঢ় ও নরাধাম বলা হয়। কিন্তু যিনি ২৪ ঘণ্টায় ভগবদ্গীতাতে নিয়োজিত তিনি যদি মূর্খ এবং অসভ্য হন তবুও বুঝতে হবে যে তিনি সাধু। রাবণ, কংস আদি অসুরদের নিধন করার জন্য পরমেশ্বর ভগবান যেভাবে অবতরণ করেছিলেন, নিরশ্বরবাদীদের বিনাশ করার জন্য তাকে তেমনভাবেই অবতরণ করতে হয় না। ভগবানের অনেক অনুচর আছেন যারা অনায়াসে অসুরদের সংহার করতে পারেন, কিন্তু ভগবানের অবতরণের উদ্দেশ্য হচ্ছে তার ভক্তদের শান্তি বিধান করা। অসুরেরা ভগবানের ভক্তদের নানাভাবে কষ্ট দেয়, তাদের উপর উৎপাত করে, তাই তাদের পরিত্রাণ করার জন্য ভগবান অবতরণ করেন। অসুরের স্বভাবই হচ্ছে ভক্তদের উপর অত্যাচার করা। ভক্ত যদি তার পরমাত্মীয় হয় তবুও সে রেহাই পায় না। প্রহ্লাদ মহারাজ ছিলেন হিরণ্যকশিপুর সন্তান, কিন্তু তা সত্ত্বেও হিরণ্যকশিপু তাকে নানাভাবে নির্যাতন করেন। শ্রীকৃষ্ণের মাতা দেবকী ছিলেন কংসের ভগিনী, কিন্তু তা সত্ত্বেও কংস তাকে এবং তার প্রতি বসুদেবকে নানাভাবে নির্যাতিত করে, কারণ সে জানতে পেরেছিল যে শ্রীকৃষ্ণ তাদের সন্তান রূপে আবির্ভূত হবেন। এর থেকে বোঝা যায় কংসকে নিধন করাটা শ্রীকৃষ্ণের অবতারণের মুখ্য উদ্দেশ্য ছিল না। মুখ্য উদ্দেশ্য ছিল দেবকীকে উদ্ধার করা, কিন্তু এই দুটি কাজেই একসঙ্গে সাধিত হয়েছিল। তাই ভগবান এখানে বলেছেন সাধুদের পরিত্রাণ আর অসাধুদের বিনাশ করার জন্য তিনি অবতরণ করেন। শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ নিম্নলিখিত মধ্যলীলার ২০ নম্বর অধ্যায়ের ২৬৩ এবং ২৬৪ নম্বর শ্লোকগুলির মাধ্যমে ভগবানের অবতারণের মূল তত্ত্ব সংক্ষেপে উপস্থাপনা করেছেন। সৃষ্টি হেতু সেই মূর্তি প্রাপঞ্চে অবতারে, সেই ঈশ্বর মূর্তি অবতার নাম ধরে, মায়াতীত পরম ব্রহ্মে সবার অবস্থান, বিশ্বে অবতরী ধরে অবতার নাম। ভগবদ্ধাম থেকে এই জড়জগতে প্রকট হওয়ার ফলে ঈশ্বর মূর্তি অবতার নাম ধরে। এই অবতারের অপ্রাকৃত পরম ব্রহ্মে অবস্থান করেন। প্রাকৃত জগতে অবতরণ করার জন্য তাকে অবতার বলা হয়। ভগবানের অনেক রকম অবতার আছে, যেমন পুরুষ অবতার, গুণ অবতার, লীলা অবতার, শাক্তবেশ অবতার, মনন্তর অবতার ও যুগ অবতার, যারা নির্ধারিত সময়ে বিশ্বের বিভিন্ন স্থানে অবতরণ করেন। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত অবতারের উৎস, আদি পুরুষ। ভগবান শ্রীকৃষ্ণ অবতরণ করেন তার শুদ্ধ ভক্তদের অর্তিহরণ এবং পরিতোষণ করার জন্য, যারা তার শাশ্বত সনাতন শ্রী বৃন্দাবন লীলায় তাকে দর্শন করার জন্য উগ্রীব হয়ে থাকেন। তাই শ্রীকৃষ্ণের অবতরণের মুখ্য উদ্দেশ্য হচ্ছে তার শুদ্ধ ভক্তদের পরিতোষণ করা। ভগবান এখানে বলেছেন তিনি যুগে যুগে অবতীর্ণ হন। এর থেকে বোঝা যায় তিনি কলিযুগেও অবতরণ করেন। শ্রীমদ্ ভগবতেও বলা হয়েছে কলিযুগের অবতার গৌর সুন্দর শ্রী চৈতন্য মহাপ্রভু সংকীর্তন যজ্ঞের মাধ্যমে শ্রীকৃষ্ণের আরাধনা করবেন এবং সমগ্র ভারতবর্ষে ভগবত ভক্তি প্রচার করবেন। তিনি ভবিষ্যৎবাণী করে গেছেন, পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। শ্রীকৃষ্ণের শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে অবতরণের কথা উপনিষদ, মহাভারত, শ্রীমদ্ ভগবত আদি শাস্ত্রে গুরুত্বপূর্ণ অংশে গুপ্তভাবে উল্লেখ আছে, কিন্তু প্রত্যক্ষভাবে উল্লেখ নেই। শ্রীকৃষ্ণের ভক্তেরা শ্রী চৈতন্য মহাপ্রভু প্রবর্তিত সংকীর্তন যজ্ঞের প্রতি গভীরভাবে আকৃষ্ট হন। ভগবানের এই অবতার দুষ্কৃতকারীদের সংহার করে না, বরং তিনি তার অহেতুক কৃপায় ভবসাগর থেকে তাদের উদ্ধার করেন।